তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমরা ওল্ড পিক যে একটা অপশন দিছে, ওল্ড পিকে আমরা স্টার্ট করব। তার আগে আমি আমার আইডিটা দেখাইতেছি। আপনারা অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন। যারা মনে করেন ভালো খেলেন তারা অবশ্যই আমার সাথে আবার ভার্সেস করতে পারেন। আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। তো ওল্ড পিকটা অলরেডি স্টার্ট দিয়ে দিছি। দেখা যাক। ওল্ড পিকটা আমি খেলি নাই, এইমাত্র 3টা ম্যাচ খেলবো চিন্তা করতেছি। তো এখানে আমি ভিডিও দেখছি সবাই বানাইতেছে, তো আমি ওল্ড পিকটা স্টার্ট দিলাম। যেহেতু এই যে অলরেডি স্টার্ট দিয়ে দিছি, প্রথমে নামবো আমরা দি পিকের ভাঙ্গাগড়, যেটা আমাদের ইমোশন ছিল এক সময়ের। তো পিকের ভাঙ্গাগড়ে আমরা প্রথমে নামি, একটা একটা করে 3টা করে নেবো। বুঝলাম না আমার আগে এনিমি কীভাবে। তো প্রথমেই ম্যাক্স 7টা নিয়ে নিলাম। ম্যাক্স 7 পাইছে জি। আর মূলত গাইজ এই যে এই জায়গাটার মধ্যে পিকের মধ্যে নাইমাই, ভাঙ্গাগড়ে নাইমাই আমরা এই জায়গার মধ্যে চুপটি মারে বই থাকতাম। কোন সময় খালি এনিমি উঠবো খালি ভাবতাম, চুপটি মারে এনে বয়ে থাকতাম। তো গাইজ দেখি এরকম যদি একটা এনিমি আসে তাহলে আমরা এখানে এই যে এনিমি অলরেডি এইভাবেই এই যে কিলটা নিলাম, সেম এইভাবেই আমরা পিকের মধ্যে আগে কিলটা নিতাম। অবশ্য যারা নতুন পিকে খেলছে তারা জানে না, বাট আমরা ওল্ড পিকে খেলতাম এক সময়। তো ওল্ড পিকের খেলার মধ্যে আমরা এনে চুপটি মারে বই থাকতাম এই পিকের ঘরের ভিতরে। এই পিকের ঘরটাই ভালো ছিল, কারণ অনেকটাই চিপা চাপা আছিল, মোটামুটি ভালো খেলা যেত। তো আমি ট্রাই করতেছি একটু দেখি ওইখানে কি আছে, M10 আছে, এটার জন্যই আমি ট্রাই করতেছিলাম। গ্লোয়াল দেখছেন, এতগুলো গ্লোয়াল দিচ্ছে, 11টা গ্লোয়াল হয়ে গেছে অলরেডি। তো গাইস আরেকটা জায়গা দেখায় আপনাদের, পিকের ভাঙ্গাঘরের ভিতরে। মূলত আমি কিন্তু গেম প্লে ভিডিও দেওয়ার জন্য আসি নাই, আমি জাস্ট খালি মনে হয় না পিকের জায়গাগুলো দেখানোর জন্যই আসছি, আর দেখতে চাইতেছি যে কেমন পিকের জায়গাগুলো। এমপি40 পাইছি, এমপি40 নিয়ে নিব। গ্রোজা ম্যাচ বই আনতে পারবো। আর কজন আছে? 5জন আছি মাত্র। আর মূলত আমি রাজ দিব না, আমি আসলে মূলত দেখার লিগে আইছি যে ভিতরগুলা যেমন ছিল এমনই আছে। তো গাইজ এই ওল্ড পিক দিল, ওল্ড পিকের একটা জায়গা মিসিং। কোন জায়গাটা মিসিং আমি দেখাইতেছি আপনাদেরকে। মানে পিকের সাথে যে ভাঙ্গাঘরটা আছে না, এই ভাঙ্গাঘরের সাথে কিন্তু আরো, আপনাদের মনে আছে কিনা জানি না, যারা খেলছেন জানেন অবশ্যই, এখানে কিন্তু আরো 2টা ঘর ছিল। এই জায়গাটায় আরো 2টা ঘর ছিল, যেটা কিনা পিকের ভাঙ্গাঘর থেকে লাভ দিয়ে ওই ঘরের মধ্যে পড়া যেত আগে। তো এমনই একটা ঘর ছিল এখানে, এটা এখন মিসিং, এখানে দেয় নাই। ওল্ড পিক দিছে বাট এই জায়গাটা দেয় নাই, এই জায়গাটাই জাস্ট মিসিং। আর বাকিটা পিক তো একদম সেম, যেমন ছিল এমনই আছে, আর কিছুটা চেঞ্জ নাই। নতুন পিক যেটা, নতুন পিক থেকে পুরোনো পিকটা দিলেই সেই তো ভালোই, তো এটাই ভালো, এই পিকটাই ভালো। তো আমরা দেখি ম্যাচটা বুয়ে করি, দেন আবার নামবো আমরা এই যে মধ্যখানের ঘর যেটা, ওইটাতে নামবো, ওইটার ভিতরটা দেখবো একটু। আপাতত এখন দেখি ম্যাচটা বুয়ে করে আবার স্টার্ট দিব। বুয়া বলতে কি, লুকায় লুকায় খেললে বুয়াটা করুম আর কি, এমনি কি বুয়া করতে আর এমনি। যাই হোক, দেখি এনিমি সামনে আসে কিনা। কতজন আছে আর? 2জন লাইভে আসি। আর কি খেলুম, 2জন আসি মিয়া। 4-5জন থাকতো মাইরা দিতাম, মাইরা বুইয়া আনতাম। কি 2জন মাইরা বুইয়া আনা লাগবো? আর ও আচ্ছা, মূলত এই জায়গার মধ্যে কি ছিল মনে নাই আপনাদের? এই জায়গার মধ্যে কিন্তু আরো ঘর ছিল। এই যে 2টা ঘর আছে না, এখানে একটা ঘর, আর ওইদিকে আরো ঘর ছিল, ওই ঘরগুলো কই গেল? হায় হায় হায়, আমার এনিমি মাইরছে ব্যাক করে আগে। তো আপনাদের মনে আছে কিনা এই জায়গায় কিন্তু ঘর ছিল, পিক থেকে বাইরে এখানে 3টা এক ছিল, 3টা না 2টা ঘর ছিল মনে নাই, বাট এখানেও ঘর ছিল। আমার যতটুকু মনে হইতেছে এখানে ঘর ছিল 3টা অথবা 2টা এরকম ঘর ছিল। অবশ্য আমি 2-3 বছর আগের গেম প্লে ভিডিও আছে আমার, এগুলো আমার ড্রাইভে ফালানো আছে, চাইলে আমি আপলোড দিতে পারি আপনারা যদি চান। 3 বছর আগে আমার পিকের মধ্যে গেম প্লে ভিডিও আছে, আমার ড্রাইভের মধ্যে ফালানো আছে, আপনারা চাইলে আমি আপলোড দিতে পারি। দেখাবো না আপনাদেরকে পিকের পুরো ম্যাপেরই ভিডিও আছে, কারণ ওই সময় আমি গেম প্লে ভিডিও করতাম বাট সাকসেস পাই নাই। তারপরে আমি ভিডিও বানানো শুরু করছি টিকটকে, আর টিকটকে ভাইরাল হলাম, তাই আবার গেম প্লে, যেহেতু গেম প্লেটা ছাড়তে পারি নাই, গেম করতে দেই। এটারে কি করতেছি আমি আমি মারতে পারতেছি নাকি? আহা লল মারলাম, দিয়ে রিভাইভ হয় কিনা, রিভাইভ আবার মেরে দিমু। তো প্রথম ম্যাচটাই বইয়া আমরা আবার আরেকটা ম্যাচ স্টার্ট দিব, দিয়ে আমরা পিকের মধ্যখানের যে ঘরটা আছে ওইটার মধ্যে নামবো। অলরেডি একটা বই হয়ে গেছে, চেষ্টা করবো 3টাই বই আনার। স্টার্ট দিয়ে দিলাম আবার। এইবার কিন্তু আমরা মধ্য করে নামবো, আর ভাঙ্গাঘর তো শেষ, এখন মধ্যখানের ঘর যে একটা বড় ঘর ছিল এখন স্টার্ট হয় না, নেট নাই মারবি। ভাঙ্গাঘরের তো শেষ, এখন ওইটাতে নামবো। অলরেডি আমাদেরকে দিয়ে দিছে। এখানে কতজন এনিমি দেয়? 12জন, আমি সহ 12জন দেয়, 11জন মেবি আমি সহ এনিমি, মানে আমি বাদে এনিমি 11জন। আমরা এখন মধ্যখানের যে ঘরটা আছেন এখানে নামবো। আমার আগে ওরা নামে কিভাবে আমি বুঝতেছি না। এই যে এখানে আছে এমপি40 নিয়ে নিই। মধ্যখানের ঘরের ভিতরটা একটু চেক দিব। ওমা এনিমি
বটের মতো তারাই আছে, একটা ল্যান্ডমাইন ফিট করে দেয়। যাই হোক আমরা ভিতরে যাই, ভিতরে যাই, ভিতরে যাওয়াটা দরকার। এনিমি M10 ভাই, M10 হচ্ছে একটা আমার এমন মেজাজ গরম হয় M10। অবশ্য M10 আমার 6 লেভেল, আমি M10 নিয়ে খেলি না, পাইছি জাতা মেরে দিয়ে রাখছি। এইভাবে আমরা বসে থাকতাম, যদি আসতো একটা এনিমি তাহলে কিল করে দেখাইতে পারতাম। সেম ভাবে আমি আগেও কিন্তু বসে থাকতাম এখানে পিকের মধ্যে রাজ দিয়ে আগে উপরে উঠতে বসে থাকতাম, কোন সময় খালি এনিমি আসবে আর জাম শটটা মেরে দিব। তা আগে এমনটাই ছিল। দেখেন এখানে বসে থাকতাম আমরা, এখানে বসে বসে পিকের মধ্যে বাইরে যেহেতু এনিমি আছে ওইগুলো মারতাম। যাই হোক নিচে নামি, নিচে নামি এখন এনিমি মারে দেখি এনিমি আছে কিনা। এখানে নড়তেছে একটা এনিমি, পাইতেছি না। 4 লেভেলে বেচ দিব, অলরেডি 4 লেভেলে বেচ দিয়ে দিছে। তো গাইস দেখা যাক। আর 5 জন এনিমি আছে, 5 জন মানে 4 জন, আমি একটা কিল করছি। দেখি এনিমি পাই না, খুঁজে এনিমি খুঁজতেছি, এনিমি পাই না। পিকের এই গোটটা যেহেতু ইয়া ছিল, এই গোটটার মধ্যে আমরা থাকুন, বাইরে যাবো না। ওই যে এনিমি অলরেডি খাই, আয় হায় মারতে পারে না এটা। আবার উপরে জায়গা কি গ্লোয়াল মারি এ মুভমেন্টের তদনে গ্লোয়াল কই পরে দেখছেন। যাই হোক এনিমিটা দিয়ে মারতে পারে কিনা, আসে নাকি এটা, কই লুকাই গেল গা, বুঝতেছি না। ওই এনিমি সামনে আবার। যাই হোক আমরা এই ঘরটা একটু দেখে নিই, কারণ এই ঘরে তো নামা হবে না, পরের বার স্কুল করে ওই যে ওই স্কুল ঘরটা নাকি জানি ওইটাতে নামবো। এই ঘরে তো আর নামা হবে না, তাই এই ঘরে নামিয়ে যাইতেছি। এই ঘরটা দেখে গেলাম, এইটা সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, যেমন ছিল এমনই আছে। আসলে পুরা ম্যাপই ঠিক আছে, খালি ওই যে ছোট ছোট 2টা ঘর ওইগুলো মিসিং। দেখাইলাম তো আগে, এইদিকে ডান দিকের যে পিকের ওইটা ভাঙ্গা ঘরের পাশে ওইটা মিসিং, আর ওইদিকে কিছুটা মিসিং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাইছিলাম ওই জায়গায়। আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন খেয়াল করতে পারবেন, 4 জন এনিমি আছে মাত্র। বেচারা মারতে গেছিল আর একটা, আমি মেরে দিলাম বেচারা। আর একজন আছে, তাহলে কি ওরম দি কি করা যায়, 0 গ্লোয়াল আমার কাছে, তাই আগে গ্লোয়াল নিয়ে নিই। 7টা গ্লোয়াল পাইছি, 7টা গ্লোয়াল দেখে এলি আগে মেটকিটটা করে নিই। একটা এনিমি আছে, তুই কি টানা 2টা বই হয়ে যাবো, ওটা বই আনে ফেলি। হায় হায় হায়, আমারই মারে। গাইস বুইয়া নিতে দিব না, কারণ আমাদের এই ম্যাচটা বুইয়া লাগবে, তাহলে একটা না 2টা ম্যাচ বুইয়া পুশ করে করে 2টা ম্যাচ বুইয়া হয়ে গেল। আমি তো রাজ করি না, রাজ করলে এতক্ষণে কোন সময় মরে যেতাম। দিয়ে কি করা যায়, তো গাউরা এনিমি আমারে বাইল দিতেছে না, আমি চাইতেছি MP40 দিয়ে মারতে। যাই হোক আমি ওরে ঘুরাই দে, আবার গ্লোয়াল দিই, ঘুরাই, আয় মার মার, মারতাল না এই টাইমে, মারতার সামনে আর পারবো না, মেরে দিই। যাই হোক বুয়া। তো এখন আমরা নামবো আরেকটা ঘর আছে যেটা, ওইটাতে নামবো। নামার পরে দেখা যাক ওই ঘরটাতে কেমন ইয়ে ছিল, যেমন ছিল এমনই কি আছে। ওল্ড পিকে গ্যারান একটা অপশন দিয়ে দিল, ওল্ড পিকে আর নিউ পিকে দেওয়ার কি দরকার ছিল, আমরা ওল্ডেই পরে থাকতাম, এটাই ভালো ছিল। তো আমরা এখন ওই ঘরটাতে নামবো, স্কুল গন্ডিটা। যাই হোক এটাতে আমরা নামবো। পরে দিয়ে হেলথ কাটে না, আমি ভাবছি পড়ার সময় মেবি হেলথ কাটবে। আমার আগে এনিমি নামছে সামনে, আমি বুঝলাম না প্রত্যেকবারে আমার আগে নামে কিভাবে, আমি যদি নামতে পারি না, এটা কিভাবে নামে আমি বুঝতেছি না। আমার সামনে এবারে যাই হোক আমরা রাশ দিব না, পুশ করে জাস্ট খালি স্কুল ঘরটা একটু চেক দিব, যে এই ঘরটা আছে এটা পুরোটা চেক দিব। এটা বলে স্কুল ঘর, আমরা যখন খেলতাম ওই সময় এটা কইতাম স্কুল ঘর। এই জন্য কেমন দেখলে মনে হয় যে এটা স্কুল ঘর। যাই হোক তো গাইস আপনাদেরকে দেখাই এখানে একটা গোপন জায়গা আছে, যেটা আপনাদেরকে দেখে কি করতাম এখানে, এই যে এই জায়গাটা এই চিপাটার মধ্যে বসে থাকতাম, এমনি বসে থাকতাম। আর এনিমি আসলেই এমনি ফাল দিয়ে মারতাম, আবার বসতাম, ফাল দিয়ে মারতাম বসতাম, আর একটা গ্রেনেড মারলেই তো শেষ আসছিলাম। যাই হোক এই জায়গাটা অনেকদিন পর দেখলাম, যেহেতু মাঝখানে গেম আমি একদম ছেড়ে দিয়েছিলাম, যখন পিক চলে যায় এর আগেই কিন্তু আমি খেলা ছেড়ে দিছি, যখন পিক উঠাই দিছে, ধরো ম্যাপ থেকে উঠে দিছে যখন বারমুডা ম্যাপ থেকে, তখন অনেক আগ থেকে কিন্তু আমি খেলা ছেড়ে দিয়েছি, প্রায় 3 বছর আগে। আর পিক উঠাইছে মেবি 1 বছর হইব, 1-1.5 বছর হইব মেবি, এরকমই পিকটা উঠাইলো। তো যাই হোক এনিমি কয়টা আছে, আর 6টা এনিমি আছে। এই ম্যাচটা আমাদেরকে বইয়া করতে হবে, গাইজ আমরা কি পারবো। ওই যে এনিমি একটা বইয়া রয়েছে, অ্যান্টেল নিয়ে বইয়েছে, হায় 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 বেচারা, অ্যান্টেল নিয়ে উপরে বইসে আছে, আর নিচে যে আমি আছে এটা দেয় না, আর খবরই নাই, উপরে দিকে তাই রয়েছে।
যাই হোক, আমাদের বেস্ট আছে 4 লেভেলের, কিন্তু গান নাই। গান তো আর M10 দিয়ে খেলুন না, কারণ আগে M10 দিয়ে দেখছেন বটের মতো ধরে রাখছিলাম। M10 দিয়ে খেলবো না এখন। দিয়ে MP45 কিনা, MP40 দিয়ে আমি বেশিরভাগ খেলি। আর 2 শটার, দুটোর মধ্যে একটা গান পাইলি এই ম্যাচটা বইয়া নিয়ে আসবো। যাই হোক, দেখা যাক কতজন আছে। 5 জন, 4 জন আছে, 4 জন, আমি বাদে 3 জন। আমি খালি ফাল্লাই, আমার এই একটা প্রবলেম, ফাল্লাই। ও গাইজ, এই ঘরটা দেখানো বাকি ছিল, তাই এই ঘরে এসে বললাম। দেখছেন এই ঘরটা? এনিমি, এনিমি মারে আমারে, আমার মাইরা লাভ নাই ভাই। মাইরা কি করবি আমারে? তারা তারা ফাইট করে, আমি তোদেরকে মারতেছি না এখন। না, সামনে যাই, সামনে গিয়া দেখি ফাইট করি আগে। এটা যে গানটা আমার, ও এনিমিটা আমার কাছে যেই গানটা আছে, এই গানটা আমি খেলতে পছন্দ না একদমই। তাও নাকি এই গানটা নাকি অনেক ভালো। হেড শট মেরে দিছি এটা দিয়ে। সামনাসামনি আইসি তো মারুম, এটা তো বটেও মারবো। আরেকটা এবার ওটা কে উনি আছে, ওই আছে, জাস্ট একজন আছে। তাহলে গাইস এইটাও বইয়া। দেখা যাক কি হয়। 9টা গোল আছে, এটা বইয়া হওয়া দরকার। ও গাইস, রাজ দিয়ে দিছি। এই গান দিয়ে রাজ দেওয়ার দরকার নেই, দাঁড়ে গেলে মারি খামো। একটা গ্রেনেড করে মেরে দেই। 100 ড্যামেজ, 122, 122, 122 ড্যামেজ খাইছে। আবার প্যাক করে লাইছে। এবি 4 লেভেলের বেস্ট, নয়তো শেষ হয়ে যেত। প্যাক করে খেলতেছে। ও ভাই, M10 দিয়ে হেড মেরে দিছে। যাই হোক, এটা ভালো ছিল, ভালো ছিল। এই যে আমরা 3টা ম্যাচ খেললাম, 3টা ম্যাচ 3টা ঘরের মধ্যে গেছি। পিকের পুরোটাই আপনাদেরকে দেখালাম, আপনারা তো অবশ্যই খেলতেছেন, দেখতেছেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে আমার আইডি, অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন, যারা ভালো খেলেন রিকোয়েস্ট পাঠাবেন।